সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে ৭ই মে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিকদের দাবি সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের অধিকার এবং প্রাপ্য কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। ৫৫ বছরের ইতিহাসে সাংবাদিকদের অধিকার মর্যাদা তো দূরের কথা, সবকিছুতেই তাদের বঞ্চিত করা হয়েছে। সাংবাদিকতা পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে কোনো সরকার এগিয়ে আসেনি, বরং তাদেরকে প্রতিপক্ষ মনে করেছে। সরকারগুলো সবসময় কথার ফুলঝুরি দিয়ে আর জাতির বিবেক বলে এদেরকে ঘুম পাড়িয়ে রাখে। সাংবাদিকরা এবার জেগেছে, তাদের দমিয়ে রাখা যাবে না, অধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা কি চায় তার রাষ্ট্রের পক্ষে সরকারকে শুনতে হবে এবং এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সমাজের নানা পেশাজীবীদের দক্ষতা, মর্যাদা এবং রুটি রুজির নিশ্চয়তায় রাষ্ট্রের সরব ভূমিকা রয়েছে, কিন্তু সাংবাদিকদের প্রশ্নে রাষ্ট্র নীরব, যা দুঃখজনক। তবে সরকারের তথ্যমন্ত্রী ইতোমধ্যে সাংবাদিকদের তালিকা সুরক্ষা আইন নিয়ে কথা বলেছেন, তাকে আমরা স্বাগত জানাই। প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রীকে সাংবাদিকদের সমস্যার কথা সরাসরি শুনতে হবে। মুষ্টিমেয় কিছু কুলীন সাংবাদিকের কথা শুনলে হবে না। কতিপয় কুলীন সাংবাদিক এবং আমলাদের কথা মতো বিগত সরকার ৭ বছর ধরে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছিল, কিন্তু তা আলোর মুখ দেখাতে পারেনি। কুলীন সাংবাদিকদের কথা তো এ যাবৎ শুনেছেন, এখন ৬৩ জেলার সাংবাদিকদের কথা শুনুন। তাদের কি সমস্যা, তাদের দাবি কি? নেতৃবৃন্দ বলেন, সরকারকে অবশ্যই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবির কথা শুনতে হবে। এতে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি হবে। পুরানো ধাঁচের সাংবাদিকতা চলবে না। গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে কার্যকর প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে মিডিয়া এবং সাংবাদিক সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া গুজব পরিবেশন করে দেশ ও জনগণকে বিভ্রান্ত করা যাবে না, যা ইতিমধ্যে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন। মন্ত্রী সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথাও বলেছেন, যা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। সাংবাদিকতা পেশার উন্নয়নের কথা বলে মূলা ঝুলিয়ে রাখা যাবে না। ইতিপূর্বে বহুবার আইন প্রণয়ন করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল, নতুন করে কেউ যেন তা না করে। এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের দাবিগুলো শুনে সংসদে উত্থাপন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ৫৫ বছরের এই দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের কোনো দাবি অধিকার আজও পূরণ হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবি পূরণ করতে সরকারের নিকট আহ্বান জানান। সারা দেশের সাংবাদিকদের অংশগ্রহণে দাবি সমাবেশের নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেছেন। একটা বাসের পেছনে নাম্বার আছে, একটা ট্রাকের পেছনে নাম্বার আছে, একটা মোটরসাইকেলের পেছনে নাম্বার আছে, আছে কি নাই? আপনাদের কি আছে? কি আছে আপনাদের? রাষ্ট্র আপনাকে কি দিয়েছে? যদি কিছু না দিয়ে থাকে তাহলে আমরা এটা কি বলতে পারি না যে বিগত ৫-৫০ বছর ধরে সাংবাদিক নেতৃত্ব দিয়ে আপনারা সাংবাদিকদের সাথে প্রতারণা করেছেন? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই সকল কুলীন সাংবাদিক নেতারা সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার নামে নেতৃত্বের চেয়ারে বসেছেন, আপনারা এদেশের গোটা সাংবাদিকদের সাথে প্রতারণা করছেন। সাংবাদিক সুরক্ষা, এটি নিয়ে আমরা ১৪ বছর ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সাংবাদিকদের তালিকা প্রণয়নের ব্যাপারে আমরা কথা বলে যাচ্ছি ১৪ বছর ধরে। আমাদের সাথে হাতে গোনা কিছু সাংবাদিক সহমত পোষণ করে আজকের সারা বাংলাদেশে হাজার হাজার সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং একাত্মতা ঘোষণা করে ১ থেকে ৭ মে সারা দেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করেছে। হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক এবং অপসাংবাদিকতা মুক্ত করার জন্য সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশ, সাংবাদিক নিয়োগ নীতিমালা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ 14 দফা দাবি মেনে নিতে আহ্বান জানান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফের এতে সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিকদের সর্ববৃহৎ জোট অ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটর্স ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সভাপতি আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথি মোস্তফা, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি আবুল হোসেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন। সমাবেশে আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আবুল হোসেন, সহসভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ সম্পাদক সবুজ হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, আব্দুল বাতেন বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় কমিটির নেতা সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন, সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, সদস্য জামাল হোসেন, শাওন বাঁধন, আসমা আক্তার, মৌসুমী আক্তার, রোজি আক্তার, মরিয়ম আক্তার মারিয়া, রোমানা সাঞ্জু, খিলক্ষেত প্রেস ক্লাব সভাপতি হাবিব সরকার স্বাধীন, বিএমএসএফ এর ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, নারায়ণগঞ্জ বন্দর শাখার সাধারণ সম্পাদক জিকে রাসেল, বরগুনা জেলা শাখার সহসভাপতি শফিকুল ইসলাম, কুমিল্লার আব্দুল কাদের অপু, লক্ষ্মীপুর জেলা শাখার ফারুক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রমনা পার্কে গিয়ে শেষ হয়।